5 আগস্ট 2024। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনার সাম্রাজ্য। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। 15 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের হাওয়া এসে লাগে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যক্তি ও কর্মজীবনেও। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে হাসিনা কন্যাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলায় জড়িয়েছে পুতুলের নাম। সবকিছু হারিয়ে যখন নিঃস্ব হাসিনা পুতুল, এমন সময়ে খবর এলো সরকার পতনের পরিকল্পনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন মা মেয়ে। সম্প্রতি আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 4 নভেম্বর দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলা জোনের সুরক্ষিত একটি বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই বৈঠক। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি, ডিএমপির সাবেক কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ গেল সরকারের আমলের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের নিয়ে মায়ের কাছে প্রশ্ন তোলেন পুতুল। দাবি করেন এসব লোকের পরামর্শেই গদি হারাতে হয়েছে তাকে। পাশাপাশি দেয়া হয় অপতৎপরতা বন্ধ রাখার পরামর্শ। তবে এ কথা শুনে ক্ষেপে যান শেখ হাসিনা। তার যুক্তি, এদের দিয়েই পাল্টাতে হবে দেশের রাজনীতির গতি প্রকৃতি। হাসিনার নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র এমনটাই জানিয়েছে আমার দেশকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিল্লির লুটিয়েন্স জোনের বাড়িটি ব্যবহার করা হচ্ছে ওয়ার রুম বা যুদ্ধকালীন কক্ষ হিসেবে। শেখ হাসিনার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রয়েছে চিকিৎসক ও নার্স। জরুরি পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থাও রয়েছে। হাসিনা ও পুতুলের সঙ্গে একই বাড়িতে রয়েছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক এক বাংলাদেশি হাই কমিশনার। আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন ঘনিষ্ঠ এক আইনজীবী। এছাড়া দিল্লি প্রেস ক্লাবের এক সাংবাদিকও এ বিষয়ে সহযোগিতা করছেন। জানা যায়, 4 নভেম্বরের এই বৈঠকে পলাতক নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে অর্থ যোগান নিয়ে তৈরি হয়েছে বিরোধ। বৈঠকে প্রতিটি উপজেলা থেকে অন্তত 200 জন করে নেতাকর্মী ঢাকায় জড়ো করার ওপর জোর দেওয়া হয়।